রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ স্থলে আছেন সহকর্মী স্বপন আহমেদ। প্রস্তুতি সর্বশেষ নিয়ে যুক্ত হচ্ছেন তিনি। স্বপন, এই মুহূর্তে প্রস্তুতি সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী বা কি প্রস্তুতি নিচ্ছে, একই সাথে দলীয় নেতাকর্মীদের? উত্থানের যে বিচার সেটি নিশ্চিত এবং পাশাপাশি নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত সহ 7 দফা দাবিতে কিন্তু আগামীকালকে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সেই উপলক্ষে আজকে, যদিও কালকে এই সমাবেশ দুপুর 2টায়, তবে এরই মধ্যে কিন্তু সমাবেশস্থলে অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ঢাকার বাইরে থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু বিকাল থেকে এখন পর্যন্ত খণ্ড খণ্ডভাবে বিভিন্ন প্রান্ত থেকে তারা উপস্থিত হচ্ছেন। আমি স্টেজের বিষয়টা আপনাকে একটু দেখাতে চাই। শশী, আপনি নিশ্চয়ই দেখছেন যে স্টেজের প্রায় অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, তবে জামাতের নেতারা প্রত্যাশা করছেন যে হয়তো রাতের মধ্যেই স্টেজের যে কাজ, স্টেজ সহ সাউন্ড সিস্টেম এবং অন্যান্য যে কাজ রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে। তবে অসংখ্য নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মুখে কিন্তু একটাই স্লোগান, সেটি হচ্ছে দাড়িপাল্লা দাড়িপাল্লা। তারা কিন্তু দাড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তুলেছেন আজকের এই সমাবেশস্থল। যদিও আগামীকাল দুপুর 2টা থেকে শুরু হবে সমাবেশ, তবে এরই মধ্যে আপনি জানেন যে সমাবেশের স্থলকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তাদের জন্য ডিএমপির পক্ষ থেকে যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেটি রয়েছে। পাশাপাশি ট্রেনে কিন্তু তাদের ঢাকাতে এই সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন তাদের জন্য বিশেষ 4টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে লঞ্চেরও। পাশাপাশি প্রায় 10 থেকে 15 হাজার গাড়ি কিন্তু এই ঢাকা শহরে আগামীকালকে ঢুকবে সকালবেলা। এজন্য কিন্তু নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে যাতে যেখানে পার্কিং করে। যদিও জামায়াত ইসলামীর নেতারা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই সমাবেশে আসলে 10 লাখের উপরে মানুষের একটি সমাগম হবে, এটি তারা নিশ্চিত করবেন। সেই ধারা এবং সেই প্রেক্ষিতেই তারা আসলে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে তাদের যে নেতা বা কর্মী রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা একজনের কাছ থেকে একটু যেতে চাই। কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি খিলগাঁও থেকে আসছি। খিলগাঁও থেকে আমরা সারাদিন ব্যস্ত ছিলাম সংগঠনের বিভিন্ন কাজেই। এখন রাত্রে 11টার সময় আমরা আসছি, যেহেতু অনেক জায়গায় অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, আমরা একটু দেখার জন্য আসছি যে আগামীকালে যে জনস্রোত হবে। বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ জামাত ইসলামকে বিভিন্নভাবে ঠেকিয়ে রেখেছে। আগামীকালকে ঐতিহাসিক এই মহাসমাবেশের মাধ্যমে নতুন দিনে বাংলাদেশের জামাত ইসলামের সামনে যে কি বার্তা এবং কি অবস্থান হবে এটা পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা সারা বাংলাদেশের মানুষকে এটা নিশ্চয়তা দিতে চাই, আগামী দিনে বাংলাদেশ সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, মাদক, ছিনতাই, দর্শক এবং দর্শন, চাঁদাবাজি সকল কিছু থেকে মুক্ত থাকার জন্য জামাত ইসলাম সর্বাত্মক শক্তি নিয়োগ করে চেষ্টা করবে। এবং ধন্যবাদ। যেমনটি শুনলেন যে জামাতের এখন পর্যন্ত যে সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের মুখে একটাই উদ্দেশ্য এবং একটাই স্লোগান, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তারাও জানাচ্ছেন যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিন। সেই হিসেবে আগামীকালকের যে সমাবেশ সেটি জামায়াত ইসলামের যে নেতারা রয়েছেন তাদের যেরকম প্রত্যাশা, পাশাপাশি এখানে যারা কর্মীরা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যাশা যে 7 দফা দাবি নিয়ে আসলে জামাতের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেটি আসলে পূর্ণতা পাবে। তো এই ছিল শশী আমার কাছে জামাতের যে আগামীকালকে সমাবেশ, সেই সমাবেশ স্থল থেকে সবশেষ অবস্থা। শশী।